হবিগঞ্জ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, কিছু স্থানে আনন্দ মিছিল। নোয়াখালী সহ দেশের ৩ জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩৩ জন। হবিগঞ্জে ১৫ দিনে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা উত্তাপ ছড়িয়েছে সারা দেশে। চট্টগ্রাম, মেহেরপুর ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা সড়ক অবরোধ, হরতাল ও বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছে। আবার দিনাজপুর ও ভোলা সহ বিভিন্ন জেলায় হয়েছে আনন্দ র্যালি। মেহেরপুরের গাংনীতে বিএনপির ২ গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী বাজারে এ ঘটনা ঘটে। মেহেরপুর ২ আসনে আমজাদ হোসেনকে বিএনপির মনোনয়ন দেয়ায় ক্ষুব্ধ হন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। পরে ২ জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ডক্টর মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা সড়ক অবরোধ ও হরতাল পালন করেছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দলীয় নেতা মনোনয়ন না পাওয়ার খবরে মহাসড়ক অবরোধ করায় চট্টগ্রামে অঙ্গ সংগঠনের ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেমে আসে শত শত এলাকাবাসী। এ সময় তারা বিএনপির নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসনের প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় গোরে শহীদ বড় ময়দান থেকে এক বিশাল মোটরসাইকেল আনন্দ র্যালি বের করেন তারা। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। আমরা নেত্রী আমাদের দিনাজপুরে নির্বাচন করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের প্রথম ভোটটি এটা কার্যকারী একটি ভোট হিসেবে গণ্য হবে, এই জন্য আমরা তরুণ প্রজন্ম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই ভোটটা দিব। দ্বীপ জেলা ভোলায় 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণায় খুশি নেতাকর্মীরা। জেলা জুড়ে আনন্দ উৎসব বিরাজ করছে। ৩০০টি সংসদ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি আছে ৬৩টি। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কবিরহাটে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে ৩ ও টাঙ্গাইলে দুর্ঘটনায় মারা গেছেন আরও ২ জন। মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে নোয়াখালীর কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলমান রয়েছে। এছাড়া দুপুরে রয়্যাল পরিবহনের একটি বাস ঢাকা আসার পথে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের কদমতলীতে পৌঁছলে সিলেটগামী এনা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। পরে হাসপাতালে আরও 1 ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এদিকে দুপুর 12টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ 2 জন নিহত হন।
কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মানহানির অভিযোগে মামলা করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, গত 25শে অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নেন নাহরিন ইসলাম খান। সেখানে তিনি আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন, তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক আছে। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম এমন মন্তব্য করেছেন বলে তিনি উল্লেখ করেন। ওই অনুষ্ঠান থেকে তিনি জামায়াত নেতার এমন বক্তব্যের ব্যাখ্যাও চান। এ ঘটনায় মানহানির মামলায় তিনি বলেন, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক বক্তব্য ও প্রচারণা চালিয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভিত্তিহীন এবং বক্তব্যটি সম্পূর্ণ মন গড়া। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা দেশের জন্য একটি বড় অর্জন। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এছাড়া ট্রাইব্যুনালে বিচার চলছে জানিয়ে তিনি আরও বলেন, যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সাথে জড়িত তাদের সবারই বিচার হবে। জুলাই সনদ সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে সরকার আসবে তারা নতুন বাংলাদেশ গড়ার কাজ করবে, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। হবিগঞ্জে গত 15 দিনে সাপের কামড়ে এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি সাপে কামড়ের এক নারীকে অ্যান্টিভেনম না দেয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসকের অবহেলার কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত 27 অক্টোবর সাপের কামড়ে আক্রান্ত মাহমুদা খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দোলন দেব বাইরে থেকে অ্যান্টিভেনম আনতে রোগীর স্বজনদের স্লিপ লিখে দেন। তারা ওষুধ সংগ্রহ করে আনার আগেই রোগী মারা যায়। হাসপাতালে অ্যান্টিভেনম থাকার পরও রোগীকে দেয়া হয়নি। আমরা দিয়েছি একটা ইনজেকশন লিখা, অথচ ইনজেকশনটা হসপিটাল আছে, তো আর আমরা ইনজেকশন আমরা ওই পাঠাইছে মদিনাথ আমরা মনে ঘন্টা 2 ঘন্টা ঘুরছি, ঘুরে ওষুধটা পাই নাই, না ভাইয়া আইসি ওষুধ উনি মারা গেছে। একটা সাপে কামড়ের রুগী কয় ঘন্টা এমনিতে থাকে, 2 ঘন্টা ওরা শহরে সারা শহর ঘুরাইছে। সরকারি ইনজেকশন কি পাওয়া যায় মার্কেটে? সিভিল সার্জন জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত পরিমাণে সাপে কাটার প্রতিষেধক অ্যান্টিভেনম বরাদ্দ রয়েছে। আমরা 20 ভায়াল করে মজুদ রাখছি। 20 ভায়ালে হচ্ছে 2 জন রোগীকে আপনার এই স্নেক ভেনমটা দেওয়া যাবে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে, তবুও ভুল করে স্লিপে অ্যান্টিভেনম লিখে বাইরে থেকে আনতে বলার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ভর্তি দেওয়ার পর 20-15 মিনিট পরে আবার ওয়ার্ডে ফলো আপের জন্য আমাদের ডাক্তার একজন পাঠিয়েছি, ইন্টার্ন ডাক্তার ইউমো ওনার পক্ষে ছিলেন। তো উনি দেখে হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে আমাদের এখানে আছে, উনি স্লিপ লিখে দিয়েছে। ডিউটি ডক্টর যিনি ছিলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, উনিও জানেন যে অ্যান্টিভেনম আছে। এর আগে গত 25 অক্টোবর সাপের কামড়ে আক্রান্ত হয়ে বাহুবল বাজারের ব্যবসায়ী জহুর আলী ও নবীগঞ্জ উপজেলার কারগাঁও গ্রামের কৃষক দিলওয়ার হোসেনের মৃত্যু হয়। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি স্টিল মিল কারখানার শ্রমিকরা। সকালে উপজেলার তারাব পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা বলে টালবাহানা শুরু করেন। বাধ্য হয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরে কারখানার মালিক বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
আগামী 1 মাসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শামসুর রহমান সুমন, রহমত আলী সহ অন্যরা সংবাদ সম্মেলনে জানান, একটি মহল ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে ছাত্র সংসদ আইন সংশোধনের দাবি তুলেছে। ছাত্র সংসদ আইনের কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন থাকলেও তা নির্বাচনের পরে করার দাবি জানান তারা। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে মেলার আয়োজন করে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। মেলায় মোট 50টি স্টল স্থান পেয়েছে, যেখানে প্রদর্শিত হচ্ছে নারীদের তৈরি খাদ্যপণ্য, বস্ত্র, হস্ত সামগ্রী ও প্রসাধনী। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। চলবে আগামী 6 নভেম্বর পর্যন্ত। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, কিছু স্থানে আনন্দ মিছিল। নোয়াখালী সহ দেশের 3 জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 11, আহত 33 জন। হবিগঞ্জে 15 দিনের সাপের কামড়ে 3 জনের মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।